এখন পাথর মেরে যাকে হত্যা করা হলো, এই হত্যাকারীকে যদি জনসম্মুখে পাথর মেরেই যদি এই শাস্তি যদি প্রয়োগ করা হতো, দ্বিতীয় কোনো চাঁদাবাজ আর বাংলার জমিনে জন্ম নিত না। গতকালকের যে ঘটনা, পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা দিয়ে সৌভাগ্য যে হত্যা বিক্ষোভে আমি ঘুমাইতে পারি না, বিশ্বাস করে ঘুমাইতে। এটা কেমন বর্বরতার যুগে আপনি আর আমি বাস করতেছি? এটা কি, কোন দেশে আছি আপনি আর আমি? শুধু চাঁদা বা ধরে অন্য অন্য যে কোনো তার কারণ থাকতে পারে, মানুষকে এইভাবে উলঙ্গ করে বিবস্ত্র করে পাথর দিয়ে এরকম ভাবে আঘাত করে করে হত্যা করা, এটা কেন সম্ভব হয়েছে জানেন? এটা একমাত্র সম্ভব হয়েছে আপনার আর আমার এই সোনার দেশে কোরআনের শাসন। কি বলেন, কিসের শাসন নাই? কোরআনের শাসন নাই। গত কয়েক সপ্তাহ আগে, আমার হজে যাওয়ার আগে মনে হয়, এই যে আগের পৃষ্ঠাতেই কেসাসের আলোচনা দিয়েছি, যিনারা ধারাবাহিক আমার তাফসীরে মনে আছে। কেসাস, কেসাস কাকে বলে? হত্যার বদলে হত্যা। যেইভাবে করেছে তাকে সেভাবেই নেওয়া। যেভাবে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে, তার বদলা ঠিক সেভাবেই করো। এখন পাথর মেরে যাকে হত্যা করা হলো, এই হত্যাকারীকে যদি জনসম্মুখে পাথর মেরেই যদি এই শাস্তি যদি প্রয়োগ করা হতো, দ্বিতীয় কোনো চাঁদাবাজ আর বাংলার জমিনে জন্ম নিত না। একমাত্র কারণ কোরআনের শাসন নেই। জিনা করে, ধর্ষণ করে, ধর্ষণের শাস্তি কোরআনে কারীমের ভিতরে বলছে জনসম্মুখে পাথর মেরে মেরে ফেলো। যদি কোরআনের একটা বিধান যদি বাংলার জমিনে যদি এই শাস্তিটা যদি কার্যকর হইত, দুনিয়ার কোন জিনাখোর দর্শন করার কি হইত সাহস পাইত। একদিক দিয়ে জিনা করে, দর্শন করে, পুলিশে এসে দৌড়ে, আরেক দিক দিয়ে মোটা অঙ্কের বান্ডিল দিয়ে বের হয়ে চলে আসে। সমাজ কেমনে ঠিক হবে? সমাজ কেমনে ঠিক হবে? ঠিক হবে না। কোরআনের শাসন ছাড়া সমাজ কোনোটাই ঠিক হবে। আল্লাহ আমাদেরকে বুঝতে হবে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।